প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া খাবার। আশা করি সবাই ভালোই আছেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। যারা জানেন তাদের রসনা তৃপ্তিতে তো এমনিতেও কোনো বাধা নেই। গাজরের হালুয়া খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া যায়। স্বাদ আর স্বাস্থ্যের এমন মিলনের দেখা মেলে খুব অল্প সংখ্যক রান্নাতেই। বিভিন্ন বিয়ে, জন্মদিন ইত্যাদি থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানেই আমরা হালুয়ার আইটেম রেখে থাকি। আজকে আমি আপনাদের একটি সুস্বাদু হালুয়া রান্নার রেসিপি দেখাবো। নাম হচ্ছে গাজরের হালুয়া। গাজরের হালুয়া আপনি যে কোনো অনুষ্ঠানে মেহমানদারি কিংবা রান্না করেও পরিবারকে নিয়ে উপভোগ করতে পারেন। গাজরের হালুয়ায় দুধ আর মাওয়া ক্ষীর যত ভালো হবে এর স্বাদও কিন্তু তত বাড়বে। আর আজকে গাজরের হালুয়া তৈরি করতে যে মাওয়া আমি ব্যবহার করব সেটা আমি তৈরি করে দেখিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমেই আমি হালুয়ার জন্য মাওয়াটা তৈরি করে নিচ্ছি। একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। ভালো করে বাটারের সাথে দুধটা মিশিয়ে নিয়ে 1 থেকে 2 বার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। 2 বার ফুটে উঠলে এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। ভালোভাবে নেড়ে গুঁড়ো দুধটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে আছে। অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো দুধটা প্যানে লেগে যাবে। খুবই অল্প সময়ের মাঝে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে মাওয়াটা তৈরি করে নেওয়া যায়। নাড়াতে নাড়াতে মাওয়াটা ঘন হয়ে এসেছে। চুলার আঁচ একদম লোতে দিয়ে দিয়েছি। আর নাড়তে নাড়তে যখন দেখবেন এই মিশ্রণটা প্যান থেকে আলাদা হয়ে আসছে, প্যানের গায়ে আর লেগে থাকছে না, তখনই বুঝতে হবে মাওয়াটা তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে আমি কিছুক্ষণ ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেব। হালুয়া তৈরির জন্য এখানে আমি 1 কেজি গাজর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গাজরের খোসাগুলো ছাড়িয়ে নেব। সবগুলো গাজরের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেডার দিয়ে গাজরগুলো গ্রেড করে নেব। গ্রেটারের যে সাইডটা ছোট ছিদ্রযুক্ত সে সাইডটা দিয়েই আমি গ্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে বড় সাইডটা দিয়েও গ্রেড করে নিতে পারেন। সবগুলো গাজর আমি গ্রেড করে নিয়েছি। দেখুন একদম মিহি করে আমি গাজরগুলো গ্রেড করে নিয়েছি। এবার আমি গাজরের হালুয়াটা তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটি হালকা গরম হয়ে এলে এতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা আর 2 টুকরো দারচিনি। এগুলো অল্প একটু ভেজে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। খুব ভালো করে বাটারের সাথে গাজরটা মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে গাজরটা আমি প্রায় 8 থেকে 10 মিনিট ভেজে নেব। বাটার দিয়ে গাজরটা ভেজে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি, কারণ গাজর যদি ভালোভাবে ভাজা না হয় তবে গাজর থেকে কিন্তু একটা কাঁচা গন্ধ বের হতে পারে। তাই চেষ্টা করবেন প্রথমে গাজরটা ভালো করে ভেজে নিতে। একটু পর পর উল্টে পাল্টে নাড়িয়ে দেব, নয়তো নিচের দিকটা পুড়ে যাবে। 8 থেকে 10 মিনিট ভাজার পর এতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ঘন দুধ। 1 কেজি দুধ আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে 2 কাপের মতো করে নিয়েছি। এবার দুধটা গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। তার মাঝে 2-1 বার অবশ্যই ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, নয়তো দুধটা নিচে বসে যেতে পারে। দুধটা পুরোপুরি গাজরের সাথে মিশে গেছে এবং গাজরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি।
1 কেজি গাজরের জন্য 1 কাপ পরিমাণ চিনি যথেষ্ট, তবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। চিনিটা গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত এভাবেই নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 5-6 মিনিট পর দেখতেই পাচ্ছেন চিনি থেকে পানি বের হয়ে এসেছে। এবার নেড়েচেড়ে পানিটা আমি শুকিয়ে নেব। একটু চেপে চেপে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে আমি পানিটা শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অতিরিক্ত পানিটা শুকিয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা প্রায় 200 গ্রামের মতো মাওয়া। এবার মাওয়াটা ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। হাতের কাছে যদি মাওয়া না থাকে তাহলে মাওয়ার পরিবর্তে আপনারা গুঁড়ো দুধও এখানে ব্যবহার করে নিতে পারেন। দিয়ে দিলাম 1/4 চা চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা হালুয়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এলাচের গুঁড়োটা দিলে কিন্তু হালুয়াতে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। এদিকে অন্য একটি প্যানে আমি দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো বাটার। বাটারটা মেল্ট হয়ে আসলে এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম আর 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। সবগুলো উপকরণ অল্প একটু ভেজে তারপর বাটার সহ সবগুলো আমি হালুয়াতে দিয়ে দেব। চাইলে আপনারা এখানে কাঁচা বাদামও অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় বাটারে ভেজে বাদামগুলো দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে। বাদাম আর কিশমিশগুলো গাজরের সাথে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। তো পুরোপুরি তৈরি হয়ে গেল গাজরের হালুয়ার রেসিপিটি। গাজরের হালুয়াটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই সুস্বাদু হয়েছে। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।